নমস্কার, কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। দুপুরের আজকের মেনু চাউল ফ্রাই, শিমলা মির্চ, বিনস, গাজর, সয়াবিন দিয়ে চাউল ফ্রাই, আর এটা খাওয়া হবে দই দিয়ে, দইয়ের সাথে। এটা আজকে সাউথের স্টাইলে আমাদের রান্না বান্না চলছে। দুপুরে এটা খাওয়া হবে, রাত্রিরে ইডলি ধোসা খাওয়া হবে। আর ইডলি ধোসা পিষতে বসেছি, এখন 4টে বাজে। উড়দ ডাল পিষতে দিয়েছি। উড়দ ডাল মানে বিউলির ডাল, বাঙালির বিউলির ডাল, ওরা উড়দ ডাল বলে। এটা শুকনো পিষতে দিয়েছি, এতে জল দিলে হবে না। বড়া তৈরি করতে গেলে গোল গোল যে বড়াগুলো হয়, তো সেটা জল দিলে হবে না, একদম টাইট বাটতে হবে। একবার একসাথে অত বাটা যাবে না, দুবার ধরে বাটতে হবে। একবার দিয়েছি আধা ঘন্টা, আবার মেশিনটা 5 মিনিট রেস্ট দিয়ে আবার বাটবো। আর এইদিকে ধোসা মানে ইডলি ধোসার জন্য চাল ডাল, বিউলির ডাল ভিজিয়েছি। এখানে মুগের ডাল, মেথি আর একটুখানি চিড়ে, এটা দিয়ে ব্যাটার বানাবো। এখানে চারপাইটা বিজি করে দিয়েছি। এই যে ফ্ল্যাটটা আগে ছিল না, এই জানালাটা দিয়ে হাওয়া বাতাস আর রোদ্দুর আলো সব আসতো। ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। আর আগে এখানটাই বসতাম, শুতাম, ফাঁকা থাকতো, ফাঁকা রাখতাম। আর এখন অন্ধকার হয়ে গেছে, আর আলো বাতাস আসে না, সবুজ গাছপালা দেখতে পাই না, পাখিদের আওয়াজ আসে না। তো রাগে সমস্ত কিছু চারপাইতে রেখে দিয়েছি, বসি না ওখানটা। আর এই ব্যাপার। হয়ে গেছে, তো ওটা বন্ধ করে আর ওই ব্যাটারটা বের করে আর একবার দিয়ে দেবো। হাত দিয়ে দেখছি, দেখলাম হয়ে গেছে, মিহি হয়ে গেছে। এটা ওই যে একবার বের করে আবার একবার দিয়েছি। এটাই পিষতে পিষতে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা থেকে শুরু করে দেবো। আর ওরা বলেছে একদম গরম গরম ইডলি বানিয়ে আগে দিতে বলেছে, তারপরে রাত্রিরে আবার ধোসা বড়া খাওয়া হবে। এটা ধোসার মানে ইডলি ধোসার ব্যাটার বানাতে দিয়ে দিয়েছি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। বলছি এটা পরে দেবো। আর এইদিকে পুরো এক গামলা ওই বিউলির ডালের ব্যাটার তৈরি হয়েছে, এই যে ভর্তি। এটাকে এখন সন্ধ্যে মানে রাত্রিবেলা তো বানাবো কিছুটা নিয়ে, আর বাকিটা সারা রাত বাইরে থাকবে। সকালবেলা আবার বানাই তো বানাই, সকালবেলা বানানো হবে, নাহলে আবার ফ্রিজে রেখে দেবো, চলবে এখন 2-3 দিন। বাদামটা ফ্রাই হয়ে গেছে, ওটা চাটনি বানানোর জন্য বাদাম, টমেটো, রসুন, মানে শুকনো লঙ্কা এইসব দিয়ে, ধনেপাতা। আর ইডলি বসাবো। ইডলিটা আগে বসিয়ে দিই। এই যে এই বর্তনে 1 চামচ করে দিয়ে দেবো। এই বর্তনটা গিফট করেছিল আমার হাজবেন্ডের বন্ধুর ওয়াইফ। আমরা সবাই ফ্যামিলি ম্যান একসাথেই সব থাকতাম কোয়ার্টারে, আর্মি কোয়ার্টার, কখনো সিভিলেও থাকতে হতো। আর আমাদের সুযোগ সুবিধা ভালো ছিল, আমাদের আর্মি অ্যাভিয়েশন মানে হেলিকপ্টারের সার্ভিস। তো সেখান থেকে আমাদের 2 বছর 3 বছর ভেতরেই থাকতে হতো, আবার বাইরে আসতে হতো 1 বছরের জন্য, এরকম নিয়ম ছিল। তো সেখান থেকে আর পাঞ্জাবে যখন ছিলাম তখন এটা দিয়েছিল। আর পাঞ্জাব থেকে আমরা ব্যাঙ্গালোরে চলে আসি, আর ওরা চলে যায় দিল্লি, আলাদা হয়ে যায়। আর 10 বছর আর আমরা আবার ব্যাঙ্গালোরে ছিলাম। তো 10 বছরের এক্সপিরিয়েন্স, এইসব শিখেছি ওদের কাছ থেকে। খুবই ভালো লাগে এইসব খেলে, শরীর সুস্থ থাকে। আর বাঙালির মাছ মাংস খেলেই শরীর অসুস্থ হয়ে পড়ে, তো কমই খাই আমরা। 21 বছর হাজব্যান্ডের সাথে ঘুরছি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, প্রায়
সবই জায়গা, এমন কোনো জায়গা নেই যে যাইনি। আর 10 বছর ব্যাঙ্গালোর থেকে সাউথের 4টে স্টেট, মানে মালয়ালম মানে কেরালা, তামিলনাড়ু, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, তেলেগু আর ব্যাঙ্গালোর কর্ণাটক, তো সমস্ত জায়গায়। আর সেকেন্দ্রাবাদ হায়দ্রাবাদে তো 6 টাইম যা আশা করেছি, 2 বছর, 1 বছর, 1.5 বছর এরকম একাই যেতাম আসতাম। তখন প্রথমটা ছেলে হয়নি, তারপরে ছেলে হলো, ছেলেকে নিয়ে আর মেয়েকে নিয়ে ব্যাঙ্গালোরে ঘুরতে যেতাম, মানে ব্যাঙ্গালোর থেকে সেকেন্দ্রাবাদে ঘুরতে নিয়ে গেছি মেয়েকে ছেলেকে। তামিলনাড়ুতে কন্যাকুমারী, বিভিন্ন জায়গা, তামিলনাড়ু, কেরালার বিভিন্ন জায়গায় সব স্মৃতি আছে। আর কম্পিউটারে সব লোডিং আছে, আস্তে আস্তে পুরনো স্মৃতি শেয়ার করব এই আর কি। মানে কাশ্মীর টু কন্যাকুমারী বলে না, কাশ্মীরও ঘোরা আছে। তখন ছেলে হয়নি, 2005-এ কাশ্মীরও থেকে এসেছি। এই ব্যাপারে এই চামচটা দিয়ে দেখছি হয়ে গেছে নাকি, এইভাবেই দেখতে হয়। আর যদি লেগে যায় তাহলে একটু বাকি আছে, আর নালে হয়ে গেছে এই আর কি। এখানে নারিয়েল মানে হিন্দিতে নারিয়েল বলে, নারকেলের চাটনি রেডি হয়ে গেছে। আর এখানে বাদামটাও পেশা হয়ে গেছে, টমেটো রসুন টসুন দিয়ে, শুকনো লঙ্কা, ওটাকে একটু সর্ষে ফোড়ন দিয়ে নেড়ে নেওয়া হবে। ওরা আর থাকতে পারলো না, ওদেরকে সন্ধেবেলায় আগের দিনের একটু তরকারি ছিল বটবটির, সেটা দিয়ে ওরা ইডলি খেতে বসে গেছে চাটনি দিয়ে। আর এটা রাজমা তৈরি হচ্ছে, আবার রাত্রিরে খাবো, তখন বড়া আর ধোসা খাওয়া হবে এই রাজমা দিয়ে। আর এই রাজমা কাশ্মীর থেকে শিখেছি, কাশ্মীরে প্রচুর খাওয়া হতো এই রাজমা, এই ব্যাপার। আর বড়ার জন্য একটুখানি ডাল আর এরকম গ্রেভি টাইপের হলে বড়া, এই যে বড়াটা বানাবো, এটা আবার রাত্রিরের জন্য তৈরি করেছি। অতটা ব্যাটার রয়ে গেছে, ওটা বাইরেই থাকবে আজ রাত্রিরে। সকালবেলা বানালে বানাবো, নালে ফ্রিজে রেখে দেবো। এখানে এটা ঠান্ডা করতে